নমস্কার বন্ধুরা, আপনি কি শান্তির খোঁজে আছেন? রামকৃষ্ণের এই অমোঘ বাণী অবশ্যই আপনাকে শান্তি এনে দেবে, স্বস্তি দেবে মনকে। তবে আসুন রামকৃষ্ণের বাণীগুলি আমরা স্মরণ করি। ঈশ্বর ভক্তিতে মগ্ন রামকৃষ্ণ পরমহংসদেব নিজের ভক্তদের উদ্দেশ্যেও সেই একই উপদেশ দিয়ে গিয়েছেন। তার এই বাণীগুলি আপনার মনে আধ্যাত্মিকতা সঞ্চার করবে। এর ফলে মন হবে শান্ত। শুধু তাই নয়, কীভাবে কোন পথে ঈশ্বর লাভ করতে পারেন তাও তিনি জানিয়েছেন। রামকৃষ্ণ পরমহংসদেবের এই অমৃত বাণী আমাদের যুগ যুগ ধরে অন্ধকার পথে আলো দেখিয়ে এসেছে। ঊনবিংশ শতকে বাঙালির নবজাগরণের প্রাণপুরুষ ছিলেন রামকৃষ্ণ। বাঙালি জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন তিনি। তার অমৃতবাণী অনেককেই সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু অমোঘ বাণী তুলে ধরলাম আপনাদের সামনে। তিনি বলতেন, ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কী নামে ডাকো এবং কীভাবে তার পুজো করো এটা বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করতে পারো। ঈশ্বরকে বলো, হে ভগবান, আমি ভালো মন্দ কিছুই জানি না, আমার যা অভাব তা তুমি পূরণ করো। হাজার লেখাপড়া শেখো না কেন, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব কিছুই মিথ্যে। লোভী মানুষের মন অনেকটা নর্দমা বেড়ে ওঠা কীটের মতো। তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ছটফট করে মরেই যাবে। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারো, শিখবে কিভাবে জগতের নিয়মকানুন? তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো। তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভিতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায়। ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠভাবে প্রকাশ পায়। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। মনের মধ্যে বিষয় বাসনা, নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনায় বৃথা বাবা। মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ, ততদিন শুধু মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। তিনি আরও বলতেন, যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন। দেখবে, বৃষ্টির জল কোনোদিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্ম অভিমানে চূড় মনে কখনোই শান্ত বিরাজ করতে পারে না। যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন, সে আর যাই হোক না কেন, তার মধ্যে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থাকে না। যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না। জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো, তবে ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও, ফিরে আসা বড়ই কঠিন। মানুষের জীবনের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ বলতেন, যে পথেই যাও, হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত ব্রহ্মজ্ঞানী, যে পথেই যাও ব্যাকুলতা নিয়েই কথা। তিনি তো অন্তর্যামী। ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই, যদি ব্যাকুলতা থাকে তিনি আবার ভালো পথে তুলে নেন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। এই বাণীগুলো আপনাদের জীবনে শান্তির পথ দেখাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়তু শ্রীরামকৃষ্ণের জয়, জয় মা শারদার জয়। সবাই ভালো থাকবেন আর একটা ভালো কমেন্ট করবেন।